আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুমিস জল খাবার। কেমন আছেন? আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য খুদে ভাত। এটাকে আজকে আমি রান্না করব, খুদে ভাত এর সাথে ভর্তা। এর মধ্যে আমি এখন দিয়ে দিব একটু পেঁয়াজ কাটা, একটু কাঁচামরিচ কাটা, সাথে একটু তেল। কেউ বলে এটাকে বউ খুদা, কেউ বলে খুদে ভাত, আমরা বলি খুদে ভাত। তাই খুদে ভাতের রেসিপি দেখাচ্ছি আপনাদের জন্য। অনেকে গ্রামের বাড়িতে অনেক খুদ থাকে, সকালে নাস্তার জন্য এটাকে রান্না করে। তাই আজকে আমিও চিন্তা করলাম এতগুলা খুদ আছে, কেন ফেলে দেব, নিজের হাতের বানানো, এখানে কোনো ময়লা থাকে না। এটার মধ্যে উপরে একটু কুমড়া শাক দিব ভর্তার জন্য। এটা আমি সমান পানি দিয়ে রান্না করব। পানিটা দিতে হলে চাল যতটুকু তার চেয়ে একটু বেশি পানি দিতে হবে, তখনই এটা একটা সমান হয়ে যায়। এর মধ্যে দিতে হয় একটু আদা বাটা, একটু রসুন বাটা। আমি এটাকে এর সাথে মিক্স করে দিব। তারপরে এটাকে রান্না করব। নামাবার আগে এর মধ্যে আমি চাল কুমড়ার পাতাটা দিয়ে দিব। এই ভাপে যেন হয়ে যায়, ওটাকে হাতে কচলে ভর্তা বানাবো। তারপর চিংড়ি মাছের ভর্তা বানাবো। চিংড়ি মাছের না, মাথার ভর্তা। চিংড়ি মাছের মাথাও ফেলানো যায় না, ওটা দিয়েও একটা ভর্তা খাওয়ানো যায়। এই দেখেন, এটা চিংড়ি মাছের মাথা। এটা দিয়ে আমি আজকে ভর্তা করব খুদে ভাতের সাথে খাওয়ার জন্য। এটাকে আমি ভালো করে তেলে ভেজে নিব। তেলে ভেজে নিলে একটা মচমচা হবে, ওটাকে পাটায় বেটে নিলে কোনো কাঁটাগুলো থাকবে না, খেতেও খুব স্বাদ লাগবে। এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। অনেকে বলে যে ভর্তার জন্য কি হলুদ দিতে হয়, আসলে দিতে হয় না, কিন্তু এটার একটা মাছের যে একটা গন্ধ, একটা স্মেল থাকে, সেটা দূর হওয়ার জন্য একটু হলুদ দিচ্ছি। এটা থাকবে না, এই হলুদটা সামান্য একটু দিয়েছি তো, এটা যখন ভেজে ফেলবো কালারটাও থাকবে না। এটাকে আমি এখন তেলে ভেজে নিব। গাছে থেকে ফ্রেশ কুমড়া পাতা, এটা কিন্তু চাল কুমড়া পাতা। চাল কুমড়া পাতা কিন্তু খসখসা থাকে, কিন্তু রান্না করলে এই পাতাটাই সবচেয়ে সফট হয়ে যায়, একদম নরম তুলতুলো হয়ে যায়। এটাকে আমি এখন খুদে ভাতের উপর দিব। এখন ভাতের পানিটা শুকিয়ে যাচ্ছে, এর উপরে দিয়ে দিচ্ছি আমি পাতাটা। এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে সুন্দর মতো। এখান থেকে পরে নামিয়ে ফেলবো। এটা নিজের বাগানের পাতা, ফ্রেশ একদম। একে ঢেকে রেখে দিব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। তেলটা একটু বেশি দিলাম, একটু মচমচে করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথাগুলো। এটাকে আমি সুন্দর করে মচমচা করে ভেজে নেব। দেখুন, মচমচা করে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিব একটু রসুন, আস্ত কতগুলি রসুন দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব কাঁচামরিচ। একটু ভর্তা, যেহেতু ভর্তাটা একটু ঝাল ঝাল না হলে ভর্তার টেস্টটাই পাওয়া যায় না। একটু ঝাল ঝাল করে ভর্তা বানাইতে হয়। এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে রেখেছি।
পেঁয়াজ এগুলি সবগুলো একটু ভালোভাবে ভেজে নিব, একটু নরম হওয়া পর্যন্ত। রসুনগুলো একটু নরম হয়ে, রসুন যতই আপনি ভর্তাতে বেশি দেন, রসুনটা যখন ভালোভাবে পাকবে তত বেশি দিলেও হবে না, গন্ধটা থাকবে না। রসুনটা যখন পেকে যাবে তখন রসুনের একটা গন্ধ থাকে, সেটা থাকবে না, এটার সাথে মিশে যাবে। আপনি যত খুশি রসুন দেন, কোনো অসুবিধা হবে না যদি রসুনটাকে ভালোভাবে রান্না করে নেন। কত সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এটাকে আমি এখন নামিয়ে ফেলবো। দেখেন আমার রসুনটা পেঁয়াজটা সবই সুন্দর মতন পেকে গেছে। এটাকে আমি এখন পাটায় বেটে নেব। আসলে কোনো কিছুই ফেলানো যাবে না, কারণ এটাকে তৈরি করার জানতে হবে। আপনি যদি যে কোনো জিনিসই তৈরি করে খেতে পারেন তাহলে ওটাই টেস্ট। খাবার জিনিস কোনো কিছু ফেলানো যাবে না। এটা সুন্দর করে আপনি তৈরি করে নেবেন, দেখবেন যে এটা টেস্টটাই অন্যরকম। আমিও এটা জানতাম না, আমার এক বান্ধবীর কাছ থেকে শিখেছি। এটা যে ফেলানো যায় না, এটা দিয়ে যে সুন্দর করে ভর্তা করা হয়, এটা আমি ওর কাছ থেকেই শিখেছি। তারপরে নিজেও তৈরি করে দেখলাম একদিন, সত্যি মজা। এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন। একটু কষ্ট হয়, তারপরে পাটা বেটে খেলে এটা টেস্টটাই অন্যরকম, মজাটাই অন্যরকম। কষ্ট করে একটু বেটে নিলে। দেখেন কত সুন্দর হয়েছে আমার পাতাটা। এটাকে আমি উঠিয়ে ফেলবো, তারপর এটাকে ভর্তা বানাবো। প্রচণ্ড গরম। দেখেন আমার খুদে ভাতও কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন এই খুদের ভাতের সাথে, ভর্তার সাথে একদম আমরা যেমনি ভাত রান্না করি সেরকমই হয়েছে। বসা ভাত রান্না করেছি, বসা ভাত ঝরঝরা হয়েছে, একদম আমাদের খাবার যে ভাতগুলো রান্না করি সেরকমই হয়েছে। এটার সাথে এখন ভর্তা দিয়ে খাবো। এখন ভর্তাটা করব, এর জন্য আমি নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচ, একটু দিচ্ছি লবণ, সাথে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এটাকে সুন্দর মতন কষলে এটাকে ভর্তা করে নিব। দেখেন এই আমার চিংড়ি মাছের মাথার ভর্তা, শাকের, চাল কুমড়া শাকের ভর্তা, নিচ্ছি একটা ডিম ভাজা। কত স্বাদ, আপনারাও তৈরি করে খাবেন। প্লিজ আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেন, সাবস্ক্রাইব করে দেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।